নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন প্রায় 9:30 বাজে। তো সবাই স্কুল চলে গেছে বাচ্চারা। তারপরে আমি এবার লাঞ্চের যে ব্যবস্থাটা করব তার মধ্যে আজকে রেখেছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের আজকে একটু রাবা ফ্রাই করব আর গন্ধরাজ লেবু দিয়ে। তো চলুন দেখাই। আমি এখানে 4-5টা পমফ্রেট মাছ নিয়েছি, সেগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ভালো করে একটু কানকো জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর এবার মাছগুলোর গায়ে যে নুন মশলা সমস্ত কিছু মাখাবো তার আগে কিন্তু মাছগুলোর পেটের দিক করে একটু কেটে নেব। এই পমফ্রেট মাছগুলো কিন্তু দেখুন একটু বড় সাইজের, তাই এখানে 4টে নিয়েছি। এবার ভালো করে এগুলোকে একটু নুন, হলুদ, একটু আদা রসুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে এগুলোকে রেখে দেব। আর কিন্তু যেটা মনে পড়লো, এটাতে একটু গন্ধরাজ লেবু দিয়ে করব বলে চলুন এইটাকে ভালো করে ম্যারিনেট করা থাক, তারপর একটু গন্ধরাজ লেবুটা গাছ থেকেই বরঞ্চ তুলে আনি। চলুন নিচে বাগানে যাই, সেখানে আপনাদেরকে দেখাই লেবুগুলো সাইজগুলো কেমন হয়েছে, লেবুগুলো কেমন পেকেছে। চলুন গাছ পাকা লেবুর আপনাদের সামনে থেকে দেখাই। চলুন গাছ পাকা লেবুর আর রস কিন্তু আর গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু দুর্দান্ত হয়। নিচে এবার বাগানটায় চলে এসেছি, চলুন দেখাই। নিচে বাগানে আসলে না একটু দাঁড়িয়ে থমকে লঙ্কা গাছগুলো দেখি, পাশে ফুল গাছগুলো দেখি। কেন কি জানি লঙ্কা গাছটা এবার আমার এরকম হয়ে যাচ্ছে, কয়েকটাই শুধু লঙ্কা ধরেছিল, তারপর লঙ্কা গাছটা দেখুন না কেমন ফুল এসে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যাই হোক না কেন, সার তো দিতেই থাকি, কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমার টগর ফুল গাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল হচ্ছে। সেই দিন জানেন তো একটু ফুল নিতে নেমেছিলাম আর বৃষ্টি পড়ছিল আর ছাতা নিইনি, তাই বৃষ্টির কয়েক ফোঁটা জলই মাথায় পড়াতে ভীষণ ঠান্ডাটাও লেগে গেছে। ওই যে ওপাশে গন্ধরাজ লেবুগুলো ঝুলছে কেমন দেখুন, কিন্তু লেবুগুলোর গায়ে এবার একটু পাক এসছে। তো আন্টিকে বলা মাত্র আন্টি বলল তুমি নিচে যাও, আমি যাচ্ছি, যেটা পাকা হয়েছে মনে হচ্ছে দেখো। তারপরে আমি নিচে যাচ্ছি। আসলে কি আমরা হয়তো ছোটোবেলায় অনেকেই নিজেদের গাছের পেয়ারা দেখেছি বা নিজেদের গাছে ফল দেখেছি, তো আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু এদিকে কলকাতার দিকে কোনো বাচ্চারাই তাদের বাড়িতে সেরকমভাবে গাছপালা থাকলে তো দেখতে পাবে, থাকেই তো না, আর কি বা দেখবে। তাই এই আন্টির গাছ এখানে হাওয়াতে কিন্তু বুবু যখনই একবার করে আসে একটু লেবুগুলোকে ছুঁয়ে চলে যায়। ওই দেখুন ও পাশে এই গাছের ডালের পাতার আড়ালে দেখুন লেবুটা রয়েছে, কত ভেতরে ভেতরে থাকে, তবু কয়েকটা লেবু কিন্তু চুরিও হয়ে গেছে। যাই হোক আন্টি নামুক, তারপরে বলুক যে কোনটা পেকেছে, তারপর একটা নিই, তারপর আপনাদের দেখাই লেবুটার কেমন রস হয়েছে। আর সামনে থেকে তো লেবুটার দুর্দান্ত গন্ধ, আর এত সুন্দর গন্ধরাজ লেবু আমি বাজার থেকে এর আগে যখন আনতাম এইরকম এত গন্ধ কিন্তু পেতাম না। একদম গাছের টাটকা লেবু তো খুব সুন্দর গন্ধ, আর এখানে গাছটার নিচে এলেই একটা একরকম সুন্দর গন্ধ তো বেরোয় গাছের। এই গাছটা হচ্ছে পাতিলেবু গাছ। এই লেবুগুলো কিন্তু বেশ রস থাকে, আর একটু গাছে হোক বড়, তারপরে আপনাদের দেখাবো। আন্টি পুজো দিচ্ছে নামুক, ততক্ষণ আমি এবার ওপরে যাই, অন্য কাজও তো আছে। ওই দেখুন ও পাশে আন্টি ডাকছে, উনি এসে আবার লেবুটা দিয়ে গেলেন। উনি আজই সকালে লেবুটা ছিঁড়ে নিয়ে গেছিলেন, বললেন এটা কিন্তু বেশ পাকা হয়েছে, এটা নাও, এটাতে তুমি ভালো রস পাবে। গাছের গুলো পুরোপুরি হলুদ হয়নি, বাহ এটা কিন্তু বেশ গায়ে সুন্দর রং এসছে হলুদ, চার ধারে পুরো একদম চতুর্দিক থেকে পাকা, বেশ গাছের পাকা জিনিস। তাই একটু মাছের ওপরে এই গন্ধরাজ লেবুর একটু রসটা দিয়ে দেব, তারপরে আপনাদের দেখাই। ম্যারিনেট করা মাছগুলোর ওপরে একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপরে কোটিং করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ এখানে বেসন নিয়েছি, আর নিয়েছিলাম 3 টেবিল চামচ সুজি। তার কারণ সুজিটা দেওয়াতে না একটু কড়কড়ে ব্যাপারটা আসে, একটু মুচমুচে ব্যাপারটা আসে। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে ভালো করে জিনিসটা একটু নুন মশলা দিয়ে একটু ম্যারিনেট করে, জিনিসটা তো রেখেইছিলাম আগে, প্লাস এটাকেও দিয়ে, আর পোস্তটা দেব সবার পরে।
যখন এটাকে ভালো করে হাতে করে সুন্দর করে মাছগুলোকে চেপে চেপে দেওয়ার পরে একটা অন্য প্লেটে নিয়ে দেখুন জাস্ট ভাজার আগের মুহূর্তে আমি একটু পোস্ত ছড়িয়ে একটু হাতে করে ট্যাপ করে নিচ্ছি, নিয়েই একদম গরম তেলে, সাদা তেল আমি ওদিকে পাশে গরম করতে দিয়েছি। এই মা এ পাশে বলতেই ভুলে গেছি একটা জিনিস, যখন এটা কোটিংটা করব, কোটিংটা করার সময় আমি এখানে যে বেসন এই সুজির মধ্যে দিয়েছি এর মধ্যে কিন্তু একটু সামান্য পরিমাণে নুন, একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েই আমি এই জিনিসটা করছি, কারণ কাঁচা লঙ্কা আর কিছু আমি এর মধ্যে দিইনি। এবার আমার যে বেসনের কোটিংটা ওপর থেকে করা হয়ে গেছে, এরপর চামচ দিয়ে আমি পোস্তগুলোকে হালকা হাতে একটু ছড়িয়ে নিয়ে আঙুল করে একটু ট্যাপ করে নেব, কারণ একটু আঙুলে করে ট্যাপ না করলে পোস্ত তো ভীষণ ঝুরঝুরে, তো একটু বেসনের ওপর ট্যাপ করে দিলে তাহলে কিন্তু তেলের ওপর যখন এটা পড়বে তখন কিন্তু কুড়মুড়ে জিনিসটা ভীষণ আমাদের খেতে কিন্তু ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি মাছটা এবার আলতো হাতে করে তুলে নিয়ে কিন্তু গরম তেলের ওপর দিয়ে দেব। দেখুন আমার মাছটা কিন্তু পুরো কোটিং করা হয়ে গেছে, ওপর থেকে পোস্তগুলো ছড়িয়ে দিয়েছি, জাস্ট তেলটা আরেকটু গরম হোক তারপরে কিন্তু আমি নিয়ে মাছটা ছাড়বো। এবার ছাড়ার পর কিন্তু গ্যাসটা একদম কিন্তু সিমে করে দেব। এই দেখুন এপাশে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসটা সিমে করে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হতে থাক। এই পাশটা দেখুন, এই পাশটাও কিন্তু এরকমই হয়েছে, একদম ব্রাউনিশ পুরোপুরি প্রথম থেকেই করব না, আগে আলতো করে এই পাশটা ফ্রাই করব, আবার ওই পিঠটা করার পর তারপরে কিন্তু এরকম করে 2-4 বার করে একটু উল্টে পাল্টে নিয়ে ফ্রাই করতে হবে। ও পাশে ওগুলো ফ্রাই হতে থাকুক, আবার এই পাশে দুটো মাছকে একটু কোটিং করি। আর এই দুটো মাছ এবেলা করব না, এগুলো ফ্রাই করবার জন্য রেডি করে রাখছি, এগুলো বিকেলে করব, যখন ওর বাবা অফিস থেকে আসবে। এর ওপরে শুধু পোস্তটা দেব না, বাকি সব রকম জিনিস দিয়ে কিন্তু কোটিংটা করি আমি এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এমন মুখটা বন্ধ করা প্যাকেটগুলো কিন্তু আপনি যে কোনো গ্রসারির দোকানে হোক কিন্তু পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনি এরকমভাবে বানিয়ে প্রায় 1 সপ্তাহ রেখে দিতে পারেন। আমার এবার এপাশে কিন্তু পমপ্লেট ফ্রাই পুরো রেডি, যেটা পমপ্লেটের রাবা ফ্রাই। এবার বাবুকে খাওয়াতে বসাই, তার মধ্যে দেখুন বাইরে কিন্তু বেশ বৃষ্টিও পড়ছে জোরে, আর তার মধ্যে এরকম বৃষ্টির দিনে কিন্তু বেশ এইরকম রাবা ফ্রাই দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত আর কিছু একটা ভাজা, আলু ভাজা হোক বা কোনো একটা কিছু যেটা আপনাদের ভালো লাগে, এরকম ভাজা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে এরকম, আর একটু গন্ধরাজ লেবুটা ওপরে ছড়িয়ে দিলে দুর্দান্ত লাগে খেতে। বুবু ওপাশে খেতে থাকুক একটু মাছটা, আমি এবার আপনাদের একটু দেখাই জানলা দিয়ে। দেখুন কেমন বৃষ্টিটা পড়ছে, সবে এখন 1:20-25 বাজে, আর বাইরে কি অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এইরকম বৃষ্টির দিনে কিন্তু বেশ বাড়িতে বসে এরকম মুচমুচে ভাজা ভালোই লাগে বলুন। এবার বাবুকে খাওয়াই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।